আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? প্রথম রোজা সবার কেমন কাটলো? চলো আজকে কিছু র‍্যান্ডম ভিডিও শেয়ার করি আর তোমাদের সাথে কিছু গল্প করি। এই যে ভিডিওটা দেখতে পারছো এটা কমপক্ষে ১ বছর আগে করা। ১ বছর আগে আমি এক প্রতিবেশী মামির বাসায় বেড়াইতে গেছিলাম। এটা ছিল আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে, একদম গ্রামের মধ্যে। বাসা থেকে আব্বু আমাদের কোথাও যেতে দেয় না উইদাউট ফ্যামিলি পারসন ছাড়া। কিন্তু সেদিন অনেক রিকোয়েস্ট করার পর পারমিশন নিয়ে আমি, মামানি আর আমার ছোট্ট মামাতো ভাই যাচ্ছিলাম ওদের বাসাতে। তো যাওয়াটা ছিল ভ্যানে। ভ্যানের মধ্যে বসছিলাম আমি, আমার মামাতো ভাই একসাথে। আর তোমাদেরকে বলে রাখি, তখন এই ভিডিওগুলো আমি শখের বশে করলেও এখন কিন্তু আমার একটা চ্যানেল আছে। তোমরা চাইলে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে মেম্বার হতে পারো। আর হ্যাঁ, উইদাউট প্ল্যান ছাড়া যেহেতু ভিডিওগুলো করেছিলাম এর জন্য অতটাও বেশি সাজানো না। অতীতের কিছু মেমোরি তোমাদের সাথে শেয়ার করবো বলে এই তো গুছিয়ে দেখাচ্ছি। তো তোমরাই দেখো কত সুন্দর রাস্তা দিয়ে ভ্যানে চড়ে যাচ্ছিলাম। ফাঁকা মাঠের মধ্যে কিছু ইন্ডাস্ট্রিজ, মানে এগুলো হচ্ছে চাল আটার মিল, আর একদম মাঠ, ধানের ক্ষেত। এরকম রাস্তাতে আমাদের তো নর্মালি যাওয়া পড়ে না, এতই যে সুন্দর লাগছিল। আর ওই সময়টাও মেবি বসন্তকালই ছিল, ওয়েদার থেকে তো আমার তাই মনে হচ্ছে। ভ্যানে যাইতে মোটামুটি আধা ঘন্টা সময় লেগেছিল। তো তারপরে চলে আসলাম এই দেখো আম বাগানগুলা পার হয়ে, আর পাশে দিয়ে একটা নদী। এগুলো পার হয়ে কিন্তু মামানির বাসায় যাইতে হয়েছিল। আর তোমরা তো জানোই রাজশাহী মানে শুধুই আমের বাগান। আমি যেহেতু মামানির বাসায় একদমই সাডেন ভাবে গেছি, সেজন্য আমার মামাতো ভাই ওদের বাগান, লেবু বাগান, আম বাগানগুলো আমাকে ঘুরে দেখাচ্ছিল। আমরা দুইজন মিলে আশেপাশের অনেকটা জায়গায় এক্সপ্লোর করলাম। আমি আসলে মূলত এখানে পেঁচার বাচ্চা খুঁজতে গেছিলাম, কিন্তু কোনো পেঁচাই দিনের বেলাতে ছিল না। তো পেঁচার বাচ্চা না পেয়ে আমরা গেছিলাম মাঠে। আর এই দেখো এখানকার মাঠে কত ভ্যারাইটিসের সবজি লাগানো হয়। মোটামুটি সব রকম সবজি এই মাঠে দেখলাম। কিছুক্ষণ সময় আমি আর আমার মামাতো ভাই মাঠের মধ্যে ঘোরাফেরা করলাম, কার জমিতে কি লাগানো হয়েছে এগুলো। এগুলো আসলে র‍্যান্ডম একটা ভিডিও ছিল, তোমাদেরকে আগেই বললাম, এর জন্য সাজানো গোছানো না। আর এটা হচ্ছে পদ্মা নদীর একটা শাখা, কিন্তু খুবই করুণ অবস্থা, নদীটা পুরাই ভরাট। তারপরে হয়তো আরেকটু ঘুরে অন্য দিকের মাঠটাতে গেছিলাম। আর এগুলো হচ্ছে পটলের গাছ, তোমরা অনেকেই চেনো বা অনেকেই চেনবা না। আর সময়টা বললাম না যে শীতের মাঝামাঝি বা বসন্তের সময় ছিল হয়তো। তো এগুলো ঘুরতে ঘুরতে একটা জিনিস পাইলাম যেটা নিয়ে আমরা ছোটবেলায় খেলতাম। আমাদের বাসাতেও আগে এই গাছটা হতো, তোমাদেরকে দেখাই। এটাকে আমরা পটকা ফল বলি, বাট এটা কাইন্ড অফ ভেষজ একটা উদ্ভিদ। তো ঘুরে ঘুরে এখানে মামির বাসাতে ব্যাক করছিলাম, কারণ সন্ধ্যা লাগে যাচ্ছিল। আর সন্ধ্যার আগেই আমাকে বাসায় ইন করতে হবে। সব জায়গা ঘুরে ফিরে আমি আর আমার কাজিন অনেকটাই মজা করলাম। আর এখানে চলে আসছিলাম শুধু যে আমি আর আমার মামাতো ভাই ছিলাম ব্যাপারটা তা না, এখানে অন্যান্য মেম্বার্সরাও ছিল, কিন্তু তারা ক্যামেরাতে কমফোর্ট না বিধায় আমি কাউকে নিইনি। আর এই দেখো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। এটা নদীর মধ্যে পাতা ছিল, মাছ মারা জাল। এটা লোকাল একটা নাম আছে কিন্তু আমি জানি না। আর এটা গাছ কেটে নৌকা বানিয়েছে, ডোঙ্গা নৌকা। আর একটা ব্যাপারে তোমাদের কাছে আগেই সরি বলে নিই, আমি যখন ভয়েস ওভার দিই তখন আমার বাসার আশেপাশে এত বেশি সাউন্ড থাকে যেটা আমি চাইলেও অফ করতে পারি না, কারণ হাইওয়ের পাশেই আমার বাসা। আর জায়গাটা খোলামেলা হয়, প্রচুর সাউন্ড চলে আসে। তোমাদের সাথে গল্প করতে করতে বাসায় ব্যাক করার সময় হয়েই গেল। আর একদমই বাসায় ব্যাক করতেছিলাম, এখানে বাচ্চা কাচ্চারা খেলছিল, যেটা দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর এই দেখো আমরা বাসায় চলেই আসছিলাম, আবার সেই রাস্তা সেই মাঠ, অনেক সুন্দর দৃশ্য ছিল। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।